জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে আজ একটা ডেয়ারি ফার্মে এসেছি। এইখানে গরুর সংখ্যা প্রায় 20 থেকে 25টার মতো রয়েছে। এখন পশ্চিমবঙ্গে এমন একটা ক্রেজ চলছে যে সবাই গরু তো কিনতে চাইছে, কিন্তু সবাই গরু কিনতে পারছে না। কোত্থেকে কিনবে সবাই ভয় পাচ্ছে। অনেকে অনেক নিয়ম কানুন জানে না। সব বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা যারা গরু কিনতে চাইছেন, কিভাবে সঠিক রাস্তায় সরকারি নিয়ম মেনে আপনারা এই গরুগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন, এবং আপনারা যদি এখনো একটা ডেয়ারি ফার্ম খুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আগের থেকেও আরো স্বচ্ছভাবে তৈরি করতে পারবেন এবং স্বচ্ছভাবে গরু পালন করতে পারবেন, যাতে না আপনার কোনো ভয় থাকবে। শুধু হ্যাঁ, আপনাকে কিছু কিছু সরকারি নিয়ম আছে, সেই নিয়মগুলোকে মান্যতা দিয়েই আপনাকে খামার করতে হবে। পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রতাপ দা, নমস্কার। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনি কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি। আর এই গরমের মধ্যেও আপনার গরুগুলো কেমন আছে? গরমের মধ্যে গরুগুলো তো সত্যি খুব কষ্টে আছে, কারণ বাইরের যা টেম্পারেচার এবং হিউমিডিটি, তাতে গরু যে হিউমিডিটিতে বা যে টেম্পারেচার থাকে তার থেকে অনেকটাই বেশি। এবং এই বছরে এল নিনোর কারণে তো হেভি গরম, যেটা তো আপনিও বুঝতে পারছেন। প্রচুর গরম, প্রচুর গরম। অলরেডি গরু হাঁপাচ্ছে, আর আপনি দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুর উপরে এক একটা করে ফ্যান লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, ফ্যান তো অবশ্যই লাগবে, কারণ আর সেটাকেও এমন ভাবে করেছেন যে হাওয়া খেলা করতে পারে ভিতরে। চারিদিক থেকে খুব সুন্দর পাসিং করতে হয়। কোনো আমার ঘেরা টেরা নেই। কতগুলো গরু আছে এখন? এখন বর্তমান 18-20টা আছে। সবগুলোই কি দুধ দিচ্ছে? সবগুলোই দুধ দিচ্ছে। প্রত্যেকদিন কত লিটার দুধ হয়? অন অ্যান অ্যাভারেজ এখন গরমে 250 লিটার, শীতে এটা 300 লিটার হচ্ছিল। কিছু কিছু গরু আছে যারা হাই পার্সেন্টেজ গরু, হ্যাঁ, যেমন 25-30 লিটার, সেগুলো এই গরমে একটু কষ্ট হয়। আচ্ছা। যারা আবার 15, 18, 20, তাদের আবার সেরকম একটা অসুবিধা হয় না। ম্যাক্সিমাম কত লিটার দুধের গরু আছে আপনার কাছে? ম্যাক্সিমাম 25 থেকে 30 লিটার দুধের গাভী আছে। মিনিমাম? মিনিমাম 12-13 লিটার। এখানেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু আছে, শিংওয়ালা গরু। এটা কোন জাতের রয়েছে? এটা জার্সির মধ্যে রয়েছে, জার্সি ক্রস রয়েছে হালকা ফিজিয়ানের সাথে। এর দুধ ক্যাপাসিটি কেমন? কতবার বাচ্চা দিয়েছে? এটা সেকেন্ড ল্যাকটেশন এবার দিল, মানে 2 নম্বর বার বাচ্চা হয়েছে এবারে। কি বাচ্চা রয়েছে সাথে? এটা এরে বাচ্চা আছে। প্রথমবারে কতটুকু হয়েছিল দুধ, এখন কতটুকু? প্রথমবারে এটা 17-18 হয়েছিল, এবারে 20 লিটারের মতো। 20 লিটার দুধের জন্য কেমন খাবার দাবার দিতে হয়? অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 12 কিলো দানা খাবার? দানা খাবার, ঘাস বিচুলি এগুলো আলাদা? এগুলো আলাদা। 20 লিটারের গাভী আপনাদেরকে একটা দেখাচ্ছি, যে গাভীটি দ্বিতীয় বিয়ানে 20 লিটার মতো দুধ দিয়েছে। প্রতাপ দা, এটা তো একটা অনেক বড় সাইজের গরু, একেবারে দানবের মতো। হ্যাঁ। আচ্ছা, এটা কোন জাতের রয়েছে? এটা হলস্টাইন ক্রস রয়েছে। দুধও মনে হয় প্রচুর দেয়, যেরকম দানবের মতো চেহারা। হ্যাঁ। আর গরুর থানগুলো আপনাদেরকে একটু দেখাবো। দেখুন কত সুন্দর দুধের বাঁট রয়েছে, দুধের থানগুলো দেখুন একটু। আর নিচে মিল্ক ভেনও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর মিল্ক ভেন রয়েছে। মিল্ক ভেন যত বেশি থাকে দুধ তো তত বেশি হয়। একদম। আচ্ছা, এটা কতটুকু দিচ্ছে? এটা তো শীতের সময় 30-এর 28-30 দিয়েছে। 28-30? হ্যাঁ, গরমে একটু কম দিচ্ছে। এখন কত দিচ্ছে এই গরমের মধ্যে? এখন 22 প্লাস রয়েছে। 22 প্লাস এত গরমের মধ্যেও? এত গরমের মধ্যে। আচ্ছা, এর পিছনে কেমন খরচা আছে? খরচা তো মোটামুটি যা দুধ দেয় তার 50% মোটামুটি ধরে রাখেন যে খরচা হয়ে যাবে। এই সাইডে আরেকটা গরু রয়েছে, এইটা কোন জাতের? এটা হচ্ছে আপনার জার্সির সাথে ক্রস রয়েছে। আচ্ছা, কতটুকু দুধ দেয়? এর দুধের ক্যাপাসিটি আছে 20 লিটার। দ্বিতীয়বার? হ্যাঁ, এটাও দ্বিতীয়বার। মানে দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে? হ্যাঁ। আর এই যে দেখুন গরুর সামনের শিংটা পুরো বেঁকে গিয়েছে, যেহেতু ক্রসের আছে এই জন্য কি শিংগুলো রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রস গাভী একটু শিং হয়। এই গরুটাও কিন্তু অনেক সুন্দর একটা গরু, একেবারে হাড্ডি বের করা নেই, একেবারে কত সুন্দর কোয়ালিটির গরু রয়েছে। মানে অনেক গরু থাকে শুকনো দুধ দিতে দিতে শুকিয়ে যায়, সেরকম নয়। এটাই কতটুকু দুধ দেয়? এটার থানটাও দেখছি অনেক ভারী। হ্যাঁ, এটা 17-18 লিটার ফার্স্ট ল্যাকটেশনে। আর গরুর এই নাক দেখলেই কিন্তু বন্ধুরা বোঝা যায় যে গরু কতটা সুস্থ রয়েছে। এই যে দেখুন নাক একেবারে ঘেমে রয়েছে। আর এই গরমেও গরু সুস্থ রাখা এমন কি করছেন আপনি যত্নের উপরে? এটা যত্ন তো অবশ্যই কিছু টেকনিক্যাল নলেজ থাকতে হবে, যার কারণে অনেকে নিয়ে কি করে যে গরু ঠিকঠাকভাবে মেনটেনেন্স করতে পারে না। সেগুলি যারা আমাদের সাথে যুক্ত আছে তারা সবাই এখন এক্সপার্ট। এটা হচ্ছে এইচএফ। এইচএফ কিন্তু মুন্ডি জাতের? মুন্ডি জাতের। আচ্ছা, এই গরুটার কিন্তু শিং নেই, মুন্ডি জাতের গরু রয়েছে, সুস্থ সবল গরু রয়েছে। আর ওলানের কোয়ালিটি গুলো কিন্তু খুবই ভালো, তার মানে দুধও প্রচুর বেশি দেয়। 25 লিটার ক্যাপাসিটি রয়েছে। 25 লিটার? আর এই সাইডের এটা? এটা হচ্ছে মিনি হলস্টাইন বলে এটাকে। মিনি হলস্টাইন কি করে বললেন আপনি? এটা সাইজে ছোট হবে, পালান খুব বেশি বড় হবে না, কিন্তু হচ্ছে গিয়ে দুধের ক্যাপাসিটি ভালো হবে। এখন কত ক্যাপাসিটি? 5-7 লিটার দেয়? না না, 14-15 লিটার ক্যাপাসিটি। কি বলেন? এই মানে এই থানে 14-15 লিটার? এটা মৌ পালানের গরু রয়েছে। মৌ পালনের গরু বলতে? মৌ পালান বলতে এর পালান আহামরি বড় হবে না, কিন্তু দুধের ভ্যাকিউম খুব ভালো। দুধে মানে থানগুলো তো ভালোই আছে, বাঁটগুলোও তো খুব ভালো আছে। আচ্ছা,
এই গরুতে 14 লিটার দুধ দিচ্ছে? 14 লিটার দুধ দেয়। এরা খায় কম দেয় বেশি। এটা হচ্ছে আচ্ছা। মিনি হলস্টাইন, এটা লোকাল, মানে আমাদের এইখানে এই ওয়েদারে ক্রস করে এটা ব্রিডিং করে তৈরি করা। এই আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে একদম, সেজন্য এরকম হ্যাঁ, দেখলে মনে হয় না, কিন্তু দুধ অনেক বেশি। দুধের ক্যাপাসিটি ভালো। খাবার দাবার কি দেন এদেরকে? খাবার দাবার নরমাল ভুসি, বিচালি, এই যে দেখেন বিচুলি খাচ্ছে, ভুসি, এই যে বিচালি খাচ্ছে, দানা বিচালি খাবার। ভুসি এইগুলোই দেওয়া হয়। হ্যাঁ। আর এটাও তো অনেক বড় বাল্ক সাইজের একটা গরু। হ্যাঁ, এটা সাইবাল জাতের রয়েছে। আর মুন্ডিও রয়েছে। মুন্ডিও রয়েছে। শাহিওয়ালার অনেক সময় শিং হয়, কিন্তু হ্যাঁ। এটার যেহেতু শিং নেই, হ্যাঁ। এটা তাহলে শাহিওয়ালার সাথে ক্রস আছে। হ্যাঁ। আচ্ছা, এটা কতটুকু দেয় দুধ? এটার 23 প্লাস, 23 প্লাস। 23 প্লাস? আচ্ছা, দ্বিতীয়বারে? দ্বিতীয়বার। এই যে দেখুন, এটা একটা ছোট্ট গরু রয়েছে, যারা ছোট্ট খামারি রয়েছে তাদের জন্য কিন্তু এই গরুটা হতে পারে। কেননা গরু ছোট্ট হলে কি হবে, দুধ কেমন দেয় সেটা জেনে নি। দুধ 16 প্লাস, 16 প্লাস। 16 প্লাস এই গরুতে? হ্যাঁ। এটা 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 সম্ভব 16 প্লাস এই গরুতে? আপনি কি করে বলছেন? ক্রস গরু, এইজন্য এদের মানে দুধের ক্যাপাসিটিটা ভালো। আচ্ছা, আমি যদি আপনার এখানে সকালবেলা এসে দুধ দুইয়ে দেখতে চাই, আপনি দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দুধ দিয়ে দেখুন। আপনি যখন সকালবেলা দুধ দোয়ান তখন কিন্তু আমি আসবো। হ্যাঁ হ্যাঁ। আপনি 16 লিটার বলছেন, আমি মুখের বলাতে তো হবে না। একদম, আমি তো বলি ধরুন আমার কোনো খামারি আসলো, সে যদি এসে দেখতে চায় যে আমি সকালবেলা দেখবো, আপনি যে বলছেন যে 16 লিটার দুধ হয়, সে সকালবেলা তো 8-10 লিটার তো হবে। একদম একদম, সেটা দেখাতে পারলেই কিন্তু হবে। একদম। এই গরুটা রয়েছে, এটা 14-15 14 থেকে 15 লিটারের গরু। খুব ঠান্ডা, আপনি হাত দেন, দোয়ান দেখবেন। আচ্ছা, এমনি দোয়ানোর সময় নড়ে না, তাই না? না না, একদমই। তো আমি হাত দিচ্ছি, কিছু বলছে। আচ্ছা, আর এটা যে কোনো মহিলা মানুষ, কারণ এটা একটা মহিলা মানুষের গরু ছিল। হ্যাঁ। তো আপনি এটা নিয়ে বাড়িতে আরামসে, যে কোনো চাষি যদি মনে করে আমি নিজে দোয়াবো, কোনো অসুবিধা নেই। গরু খুব ঠান্ডা, আপনি যেখানে নিয়ে যাবেন, ঘাস খাওয়ালে ঘাস, ভুসি খাওয়ালে যেরকম যা খাবার দেবেন, কোনো অসুবিধা নেই। গরু খুব ভালো। এটা জার্সি গরু, আমাদের লোকাল জার্সি। লোকাল জার্সি গরুটা কিন্তু হেভি গরু, কিন্তু জার্সির কি শিং হয়? এটা তো শিং আছে। হ্যাঁ, শিং হয়। আমাদের লোকাল সব গরুই শিং হয়। এটা তো ক্রস, জার্সি ক্রস, কিন্তু দুধের ক্যাপাসিটি ভালো। 13 থেকে 15 দুধের ক্যাপাসিটি। কারো বাড়ির গরু মনে হয়? হ্যাঁ, বাড়ির গরু অবশ্যই। জার্সি ক্রসে 13 থেকে 15 লিটারের মধ্যে ক্যাপাসিটি। আপনি কতটুকু পান এই গরমে সকালবেলা? 15 লিটার হচ্ছিল, একটু গরম বাড়ার জন্য 13 এরকম হচ্ছে। দাদা, এই সাদা গরুটা কোন জাতের? এটা এইচএফ। আচ্ছা, এই গরুটা কেমন দুধ দিচ্ছে? এটার মোটামুটি ধরে রাখেন 16 থেকে 17। আপনাদেরকে আরেকটা গরু দেখাচ্ছি, একেবারে কালো টকটকে একটা গরু, ঠিক আছে? আর কত সুন্দর গঠন রয়েছে গরুটার। গরুটা কি প্রেগন্যান্ট রয়েছে না বাচ্চা দিয়ে দিয়েছে? এটা বাচ্চা দিয়ে দিয়েছে। আচ্ছা, কি বাচ্চা দিয়েছে এটা? এটা ছেলে বাচ্চা। কিন্তু এর দুধ কতটুকু হচ্ছে? এর দুধ 18 থেকে 20। তো দেখেন, এই বর্তমান যা গরম, এই গরমে যদি গরুকে ভালো রাখতে চান, তো আপনাকে সপ্তাহে 7 দিনে 4 দিন মিনিমাম ওআরএস জল খাওয়াতে হবে গরুকে। গরুরও ওআরএস পাওয়া যায়, যেমন মানুষের ওআরএস পাওয়া যায়, গরুরও ওআরএস পাওয়া যায়। আচ্ছা, মানুষের ওআরএস খাওয়ালে হবে না? মানুষের ওআরএস খাওয়ালে হবে, সেটা একটু কস্টিং বেশি পড়ে যাবে। গরুর ওআরএস 1 কিলো আপনি পেয়ে যাবেন প্রায় 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। 1 কিলো? হ্যাঁ। এবং ধরেন 4 দিন ওআরএস খাওয়ালেন, বাকি যে 3 দিন থাকলো আপনি আখের গুড়, তার সাথে একটু লবণ মিলিয়ে জলের সাথে প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে। একটা কোয়ান্টিটিতে ধরেন 400 থেকে 500 গ্রাম গরু আন্দাজে। আচ্ছা। তাতে কি গরু ডিহাইড্রেট হবে না। গরু যে ডিহাইড্রেট হয়ে পড়ে গরমে, তার শরীর থেকে দেখা যাচ্ছে এনার্জি লস হয় প্রচুর পরিমাণে। আর একটা জিনিস আপনার ফার্মে দেখছি দাদা, আমি যতক্ষণ ধরে এসেছি আর কি, আপনার ফার্ম কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন, এইদিকে লোক অলরেডি একজন দাঁড়িয়েই থাকে যে কখন গরু গোবর করবে এবং সেই গোবরগুলো তুলে নেবে। মানে সবসময় কি এরকম ওয়েল মেনটেন রাখেন? চেষ্টা করি। আচ্ছা, সবসময় তো হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করা হয়। হ্যাঁ, চেষ্টা করা হয়। যতটা নিট এন্ড ক্লিন রাখবেন ততটা ভালো। হ্যাঁ, দেখতেও ভালো লাগবে, কাজ করতেও ভালো লাগবে। এই গরুটা দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা গরু। এই গরমেও 18 থেকে 20 লিটার মতো দুধ দিচ্ছে। এবার বাকিটা হচ্ছে আমাকে সকালবেলা এসে দেখতে হবে, বা আপনারা সকালবেলা এসে দেখতে পারেন। দেখার আপনাদের সুবিধা রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি দেখে কিনতে পারেন সেটা সব থেকে বেটার হয়। কেননা অনেকেই চাইবে যে, অনেকেই বলতে পারেন যে প্রতাপদা মনে হয় মিথ্যে কথা বলছে, প্রতাপদা মিথ্যে কথা বলছে। এমন কিছু নয়, আপনারা আসুন, দেখুন যে প্রতাপদা আসলে কতটা সত্যি কথা বলছে, তারপরেই কোনো একটা ডিসিশন নেবেন যে ফার্ম খুলবেন কিনা। এটা ফার্স্ট ল্যাকটেশনে রয়েছে 14-15 দিচ্ছে, পরের ল্যাকটেশনে অবশ্যই বাড়বে। এমনি প্রথমবারে বাচ্চা দিতে কোনো সমস্যা কোনো কিছু? কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এই শিং দেখলেই বন্ধুরা বোঝা যাচ্ছে যে গরুটা প্রথমবার বাচ্চা দিয়েছে। আর এই কত সুন্দর সুস্থ গাভী রয়েছে, দেখুন একেবারে টলমল করছে ঘামে।
এর থেকেই বোঝা যায় যে কিছু তো টেকনিক আছে প্রতাপ গরুর দা। আপনি বডি দেখেন, বডি গ্লেজ দেখেন, কত সুন্দর বডি গ্লেজ, সবকিছু ওভারঅল কত হ্যাঁ, হাইট, ফিটনেস। আর এদেরকে কি এখন প্রত্যেকদিন স্নান করেই দিতে হয়? অবশ্যই প্রত্যেকদিন। এই এখন অতিরিক্ত গরমে আমরা বেসিক্যালি নিম্নে 2বার উপরে 3বারও স্নান দিই। সকালবেলা আর সন্ধ্যাবেলা? সকালবেলা দেওয়া হয় একবার, যদি বেশি গরম থাকে তাহলে দুপুরে একবার হালকা করে গা ভিজিয়ে দেওয়া হয়, এবং আচ্ছা, সন্ধ্যাবেলা পর ভালো করে স্নান আর করে পাখা দেওয়া তো হয়। চলতেই থাকে? হ্যাঁ, পাখা তো অল টাইম চলছেই। আচ্ছা, এটা এটা হচ্ছে বেসিক্যালি আপনার এইচএফ ক্রস রয়েছে। এইটা হ্যাঁ আচ্ছা, যেহেতু মুন্ডি রয়েছে, হ্যাঁ। আর মুন্ডি গরুতে দুধ বেশি দেয় এরকম একটা মানুষের ধারণা আছে, এটা কতটা না, সত্যতা আছে? এরকম কোনো ব্যাপার নেই, সিং গরুতেও বেশি দেবে। আমার তো 2 নম্বরের সিং গরুটা দেখলেন, ওর তো হেভি ক্যাপাসিটির গরু। আচ্ছা, হ্যাঁ। তা ওর থেকে কি এটাই বেশি দেয়? না না, অবশ্যই ওটা বেশি দেয়। এটা এটা না, কতটুকু দেয়? কোয়ালিটির উপর দেখা যাচ্ছে, গরু ছোট হলেও দুধ হুম। অনেক বেশি দিচ্ছে। আচ্ছা, এইটা কতটুকু দেয়? এটা 16 থেকে 17, 16-17 কিলো রয়েছে আপাতত। 16-17 কিলো? হ্যাঁ, হচ্ছিল 19-20, কিন্তু গরমে 4-5 কিলো অলমোস্ট সব গরুরই 4-5 কিলো করে দুধ আপ এন্ড ডাউন আছে, এখানে লুকোচুরি কোনো ব্যাপার নেই। হ্যাঁ, গরমে কমবেই দুধ, কিচ্ছু করার গরমে নেই। এত হিটে গরু প্রথমত মানুষ খাওয়ার অসুস্থ চাহিদা হয়ে কম যাচ্ছে, তার থাকছে। তো গরু। এত গরম আমারই নিজেরই, আপনার সবারই অসুবিধা হচ্ছে, কারণ হ্যাঁ। হিউমিডিটি প্রচন্ড বেশি। এই যে আমি ভিডিও করছি, কত গরম, হ্যাঁ, নিজেরই অস্বস্তি লাগছে। আমি তো পুরো গরুরা ঘামে একেবারে ভিজে গিয়েছি। এই আচ্ছা, জন্য। পরে আরো গরু আছে, অনেক ছোট ছোট গরু আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। মানে হাইটে ছোট, গরুর সাইজে ছোট নয় কিন্তু। কোয়ালিটি ভালো। আচ্ছা, এই গরুটাও তো দেশি গরু মনে এটা হচ্ছে। দেশি না, এটা লোকাল জার্সি। লোকাল জার্সি? ক্রস, হ্যাঁ। জার্সির ক্রস, মানে আমার মনে হয় দেশির সাথেই ক্রস হয়েছে, দেশি কোনো গরুর সাথে জার্সির। হ্যাঁ হ্যাঁ, সেই সিমেন্স লেগেছে বা অন্য কোনো সিমেন্স লেগেছে, ওটা যারা সিমেন্স দিয়েছে তারাই বলতে পারবে। এবার আর এটার কতটুকু দুধ দেয়? এটার 13-14 লিটার রয়েছে। 13-14 লিটার? হুম। বেশিরভাগই আমি দেখলাম আপনার কাছে 12, 13, 14, 15 এরকমই গরু রয়েছে। এরকমই ভালো বেশি, অ্যাকচুয়ালি হচ্ছিল আরো বেশি। গরমে সব গরু যেটা দেখা যাচ্ছে 17-18 হচ্ছিল, সেটা এখন 14-15 হচ্ছে। আচ্ছা এখন তো কিছু করার নেই। আচ্ছা, এই এটা কি গরমে। প্রথমবার বাচ্চা? এটা না, এটা 2 নম্বর। এটাও 2 নম্বর? হুম। বেশিরভাগই আপনার কাছে 2 নম্বর সেই সব গরুগুলোই কি নিয়ে আসেন আপনি? হ্যাঁ, 2 নম্বরটাই বেশি আমি প্রেফার করি। আচ্ছা, আর এটা এটা হচ্ছে জার্সি রয়েছে, এর ভালো ক্যাপাসিটি 15-16। জার্সি? কিন্তু আমার দেখে তো জার্সির দাদা সাথে দেশির হালকা মতো মনে সাইওয়াল। হচ্ছে। না, জার্সির সাথে সাইওয়াল হালকা মিক্স আছে। আর এর দুধ ক্যাপাসিটি? এর দুধ ক্যাপাসিটি রয়েছে আপনার 15-16। দুধের ভেনগুলো অনেক মোটা। আর এইদিকে রয়েছে একটা ফার্স্ট টাইম বাচ্চা দেওয়া, আমি যদি ভুল না করি। হ্যাঁ এটা ফার্স্ট টাইম দিয়েছে তো? হ্যাঁ। একেবারে ছোট বাচ্চা রয়েছে। কতদিন হয়েছে বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে 15-20 দিন হয়েছে। আচ্ছা, এখন কতটুকু দুধ আছে? এখন 15 কিলো নিট রেডি আছে। এর প্রথমবারেই দেখতে পাচ্ছি থানগুলো খুব সুন্দর। হুম হ্যাঁ, হুম। অনেক সুন্দর থান রয়েছে। যারা দুধ দোহন করবেন তাদেরও কিন্তু অনেক সুবিধা হবে, দুধের ভেনগুলো গরু ভালো, মোটা। গরু ঠান্ডা গরু। আর গরুর কোনো দ্বিতীয়বারে অসুবিধা নেই। কতটুকু হতে পারে দুধ? দ্বিতীয়বারের মোটামুটি 20 চলে যাবে। 20 তো চলেই যাবে, গরু দেখেই বোঝা যাচ্ছে। কোয়ালিটি এটা ভালো। গরুর কোয়ালিটি এটা দেখুন, এই যে শির দ্বারাটা রয়েছে একেবারে গলার অবধি কত সুন্দর সমান রয়েছে। সাইওয়াল এখান থেকে কিন্তু হলস্টাইন ভাঁজ ক্রস। নেই, অনেক গরুর ভাঁজ থাকে। অনেক সাইওয়াল সুন্দর কোয়ালিটির গরু রয়েছে এটা। খুব কম পাওয়া যায় এরকম মানে ব্রিড। এখন এই 17টা থেকে তো প্রায় 200 কেজির কাছাকাছি দুধ হচ্ছে। না, 250 কিলো দুধ হচ্ছে। শীতে 300, মানে একটু ঠান্ডার সময় 300 কিলো হচ্ছিল। এবার প্রত্যেকদিন কত টাকার দুধ বিক্রি হচ্ছে আপনার এখান থেকে? প্রত্যেকদিন অন অ্যান এভারেজ দেখা যাচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। তার ভিতরে কি 6-7 হাজার আপনার লেবার আর খাবার কস্টিং এ চলে যায়? হ্যাঁ, 7,000 টাকা মোটামুটি এক্সপেন্স হয়ে যায়। বাকিটা আপনার থেকে যায়? বাকিটা অন অ্যান এভারেজ থাকে। এবার এর মধ্যে কিছুটা এদের যে মেইনটেনেন্স, যে মেডিসিন, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, তারপরে মানে time সব to time খরচা বাদ দিয়ে পার ডে আপনার 2-3 হাজার থাকে? 4,000 এর উপরে। প্রতাপ দা, হুম। বর্তমানে পশ্চিমবঙ্গে অনেকেই খামার করতে চাইছে, হ্যাঁ। কিন্তু তারা বুঝতে পারছে না সরকার বিভিন্ন নিয়ম কানুন চালু করেছে, সেই নিয়ম কানুনের ভিতর থেকেও অনেকে ভয় পাচ্ছে, অনেকের কাছে ভুল ইনফরমেশন যাচ্ছে। হুম। কারণ সরকার 1950-এর আইন অনুযায়ী একটা গাইডলাইন চালু করেছে, ডেয়ারি ফার্ম বা বিভিন্ন লাইভ স্টকের উপরে একটা আইন জারি করেছে। সেই আইন অনুযায়ী অনেকে পালন করতে ভয় পাচ্ছে, কিন্তু তারা সঠিক তথ্যটা জানছে না। যারা খামারি রয়েছে আপনার মতো বা যারা খামার করতে চাইছে, এবং তারা কিভাবে সরকারি গাইডলাইন্স মেনে, কারণ সরকারি গাইডলাইন্স আমাদের মানতেই হবে, ঠিক আছে, সেই সরকারি গাইডলাইন্স মেনে কি করে একটা সুন্দর খামার তৈরি করতে পারে? সব থেকে বড় কথা হচ্ছে, যারা এখন খামার তৈরি করবে, ঠিক আছে, হুম। তো তাদের প্রথমত নলেজ তো দরকার অবশ্যই। অবশ্যই, knowledge না অবশ্যই। নিয়ে তো করতে পারবে না। না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সরকার বলেছে বৈধ নথি লাগবে। হ্যাঁ আপনি যদি গরু কেনেন বা বেচেন, তার জন্য বৈধ নথি লাগবে। হ্যাঁ, যার কারণে প্রচুর হাট এখন বন্ধ হয়ে গেছে। কারণ ওদের কাছে কোনো বৈধ নথি কোনো নেই। বৈধ নথি নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারের এরকম প্রচুর ট্যাক্স, যেমন আমাদের যেমন ট্যাক্স দিতে হয়, তেমন বাকিরা তো কেউ দেখা যাচ্ছে যে যারা অনেকে হাট চালাচ্ছে, অনেক ফার্ম, তাদের কোনো ইসে নেই, তারা নর্মাল যেরকম পালন করে সেরকম করে যাচ্ছে। বা হুম। যারা অনেকে কেনা বেচা করে, তাদের কোনো দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স নেই। গরু কেনা বেচা হবেই,
কেনা বেচা তো হবেই, তার জন্য আপনার বৈধ নথি দরকার। হুম। এবার যদি কেউ আমার থেকে নেয় সেক্ষেত্রে যা যা বৈধ নথি দরকার সেগুলি আমি সবাইকেই অ্যারেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বৈধ নথি যেগুলো সবগুলোই আপনি করে দিচ্ছেন। একদম যদি আপনার কাছ থেকে কেউ, আপনার খামার থেকে যদি কেউ গরু কেনে। একদম একদম। আচ্ছা, আর যারা নিচ্ছে তাদের কোনো কি কি নথি লাগবে? তাদের নথি বলতে তাদের সেরকম কোনো নথি লাগবে না, যদি সে মনে করে যে আমি আমার লোকাল গ্রাম পঞ্চায়েত যদি থাকে, পঞ্চায়েতের থেকে একটা মানে রিটেন আনবো। তার বাড়িতে যে খামার একটা- তো থাকতে হবে। হ্যাঁ, খামার থাকলেও খামার কোনো থাকতে ব্যাপার বলে নেই, বা খামারের বাড়িতে ঘর তো আপনি- থাকতে হবে। হ্যাঁ, ঘর থাকুক বা না থাকুক, তার মোটামুটি সে যদি বাড়িতে দেখা যায় আমি একটা গরু নেবো কি দুটো গরু নেবো, দুধের জন্য আমি ইসে করবো, তাতে আচ্ছা। তো সরকারের কোনো মানা নেই। না না না, সরকার সেটা তো সরকার কোনো মানাই নেই। সরকার বলেছে কুরবানি দেওয়া যাবে না বা গরু কাটা যাবে না। হ্যাঁ, আর সেটা আমরা 14 তো- বছর বয়সের পরে। আমরা তো কোনো রকম গরু কুরবানি বা কাটার জন্য না, আমাদের মিল্কিং পারপাস। হ্যাঁ, আমাদের বিলে স্পষ্টভাবে লেখা থাকে জীবিকা নির্বাহের জন্য অনেকে করে গ্রামে। দ্য কাউ ইজ বিন কাউ আই এম সেলিং ফর মিল্কিং পারপাস। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, যে আমরা যে গরুটা বেচছি সেটা হ্যাঁ, মিল্কিং পারপাসে আমি সেল করছি, অবশ্যই এবং অবশ্যই। যে নিচ্ছে সেও মিল্কিং পারপাসেই নিচ্ছে। হ্যাঁ, তো সেটার জন্য অস্বাভাবিক এতে কিছু নেই, এতে অসুবিধার তো কোনো জায়গা নেই। না সে তো অবশ্যই। এবার অনেকে তারপরেও গিয়ে ভয় পায় যে আসলে কি করব, ভয় আসলে কি পাওয়ার করব। কোনো তো এখানে ব্যাপার নেই। এখানে আমি যা যা দরকার তাকে সবকিছু দিয়ে দিচ্ছি, যা যা পেপার দরকার সব কারণ আমি তো papers, কোনো ইনলিগাল কাজ বিল করছি না। চালান স্ট্যাম্প করে সবকিছু রেডি করে আমি দিচ্ছি। এতে আচ্ছা তো ইল্লিগাল কোনো ব্যাপার নেই। আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, যারা গরু খামার করতে চাইছেন তারা কিন্তু এবারে সঠিক রাস্তায় আসতে হবে আপনাদেরকে। গরু খামার করা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বা সরকারের কোনো মানা নেই, কারণ সরকার নিজে গরু খামারিদের জন্য ভারতের বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় ডেয়ারি ফার্মের উন্নতির জন্য সরকার কিন্তু প্রতিনিয়ত লোন দিয়ে যাচ্ছে অবধি। একদম হ্যাঁ, সরকারি সাবসিডি দিয়ে যাচ্ছে। এবার সরকার সেক্ষেত্রে খামার কোনোদিনই বন্ধ করবে না। আপনারা যেটা ভয় পাচ্ছেন যে সরকার গরু পালতে বারণ করেছে, এমন কোনো বিজ্ঞপ্তিতে লেখা নেই, আর এটা হতেই পারে না। গরু সবাই পালতে পারবে। হ্যাঁ, গরু কাটা নিয়ে কিছু নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই নিষেধাজ্ঞাগুলো আপনাকে খেয়াল করতে হবে। আর আমরা এখানে সম্পূর্ণভাবে রয়েছি ডেয়ারি খামারিদের জন্য, যারা গরু পালন করতে চাইছেন, গরু পালন করে সেখান থেকে দুধ নিয়ে বাজারে বিক্রি করে আপনার জীবিকা নির্বাহ করতে চাইছেন, যারা বড় বড় কমার্শিয়াল খামার করতে চাইছেন, যারা গোশালা করতে চাইছেন, আমরা শুধু তাদের জন্যই এই খামারগুলোতে আসছি এবং দেখাচ্ছি। এখানে যতগুলো দেখলেন সবগুলো মিল্কিং কাউ রয়েছে, যে মিল্কিং কাউগুলো আপনার জীবিকা নির্বাহ করবে এবং সাথে সাথে আপনার জীবনকে উন্নতি করবে এবং ডেয়ারি ফার্মকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। নতুন সরকারের কাছে এটাই বলবো, তারা যদি এই ডেয়ারি খামারি যারা রয়েছে তাদের প্রতি যদি একটু ধ্যান দেয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ডেয়ারি সেক্টর আরও উন্নত হতে পারে এবং আমাদের বাইরের কোনো রাজ্য থেকে আর দুধ আনতে হয় না, যেটা এখনো প্রতিনিয়ত আসছে। আচ্ছা প্রতাপদা, গরু নিতে গেলে কি করতে হবে তা আপনার কাছে? বেসিক্যালি যদি কেউ আসতে চায় তো আমাকে একটু ফোন করে আসবে, হ্যাঁ, কারণ সব সময় তো বাড়ি থাকা হয় না, আমাকেও গরু টরু দেখতে যেতে হয় আশপাশে লোকালে। হ্যাঁ, তো সে কারণে যদি কেউ আসতে চায় একদিন আগে তারা ফোন করে আসবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপে, হুম, দেখা গেলো অনেকে ফোনে পেলো না, হোয়াটসঅ্যাপে তারা মেসেজ করতে পারে, ভয়েস মেসেজ দিতে পারে তার রিকোয়ারমেন্ট সে কি জানতে চাইছে, বা যদি কেউ নতুন ফার্ম করতে চায়, বড় ফার্মের কনস্ট্রাকশন করতে হয়, সেক্ষেত্রে কনসালটেন্সিও সে পেয়ে যাবে।